শাশুড়ি আমার যে পারুক আর না পারুক, কিছু দেয়া যাক বা না যাক, বা আমরা কিছু দিতে পারি না দিতে পারি, আমি এই চেষ্টা করি যে কোনো কিছু দেওয়ার জন্য। তো আমি কিছু দিতে পারি না। তো আমার শাশুড়ি যেহেতু গজ কাপড় আনিয়ে দিছিল, দিয়ে বলতেছে তুমি যেহেতু দর্জি নিজের কাপড় নিজে বানাও, তা আমারটা একটু বানিয়ে দিলে ভালো হতো। তো আমিও না করতে পারি নাই, যেহেতু কোনো দিনও দেয় নাই। আরেকবার দিছিল, ওইটা আমি নিজের ইচ্ছা মতো সেলাই করে দিয়েছিলাম, সেইভাবে পরছিল, কোনো সমস্যা করে নাই। আমার আম্মু না, আমার আম্মু সেলাই করে দিলে যেই করেন না কেন তার পছন্দ হয় না, কিন্তু আমার শাশুড়ি আবার ওইরকম না। তো সেই জন্য প্যান্ট কাটিং স্যালোয়ার নিবে, যেহেতু আমরা পরি সেটা দেখে তার ভালো লাগছে। তো যেহেতু আমার শাশুড়ি ইয়াং আছে, এখন আমাদের মতোই বয়সটা একটু বেশি এলো কি, এবার চ্যাংড়া মানুষই। তো যাই হোক, ছেলে মেয়ে অল্প বয়সে বিয়ে করলে যা হয় আর কি, মনের তো ইচ্ছাটা আর কি বুড়ো হয়ে যায় না। তো যাই হোক, হ্যাঁ যেহেতু মনে চাইছে, আমি যেহেতু পারি, সেই জন্য আমি প্যান্ট কাটিং স্যালোয়ার বানাতেছিলাম। তো আমি পুটুট সব করে নিয়ে আমি একবারে মার্ক করে নিয়েছিলাম। আমি সবসময় মার্ক করে নিয়ে কাটিং করি সবসময়, আমি তো আবার পাকা দর্জি না, তাই না? যাই হোক, এবার কাটাকাটি আমি করতেছিলাম। তো মার্ক করে নেওয়ার পর কাটা শেষ, একদিকে আরেকদিকে কাটতেছিলাম। আর আমার শাশুড়ির কথা চিন্তা করতেছিলাম যে আবার আটো হয়ে যাইতেছে নাকি, মানে চিপা হচ্ছে নাকি। তা আমার শাশুড়ি বলে দিছিল তুমি যেরকম পড়ো সেরকম পড়লেই চলবে। তা আমি যেরকম পড়ি সেইভাবে বানানোর চেষ্টা করতেছিলাম। যাই হোক, এদিকে আমি পুট কাটতেছিলাম। আমি আবার বেশি কাপড় কাটে ফেলে দেওয়া পছন্দ করি না, যে যত ঢোলাঢালি হোক একটু ভালো হবে। আমি যেরকম পরবো সেরকম চাইছে, যেহেতু আমি যেরকম বানাই সেরকমই বানাচ্ছিলাম। তো হ্যাঁ, যেহেতু লম্বা মানুষ, আমার থেকে একটু লম্বা আছে, তো আমার যদি 41 লাগে তাই হ্যাঁ লাগে 42। তো হ্যাঁ, আবার কাপড় কম নিছিল, তো যেহেতু দুইটা সালোয়ার দিছিল, দুইটা একসঙ্গে কাটিং করে ফেলছিলাম। লম্বা মানুষের সবসময়, যে কোনো মানুষই, লম্বা মানুষ হোক বা খাটো মানুষ হোক, যার যতটুকু কাপড় লাগে তার কিন্তু ততটুকু কিনে লাগে। আমার শাশুড়ি আবার ওইভাবে কিনে নেয়, একটু শর্ট করে কিনছিল। তো যাই হোক, আমি জোড়াতালি দিয়ে লম্বা করছিলাম যতটুকু পারছিলাম, কাপড়ে যতটুকু আসছে ততটুকু করছিলাম। তো আলহামদুলিল্লাহ, স্যালোয়ারটা কাটিং শেষে সেলাই করানো প্রায় হয়ে গেছে। এখন খালি এলাস্টিকটা জয়েন করতেছি। এলাস্টিকটা জয়েন করে আমি মাথা সেলাই দিচ্ছিলাম, কারণ আমি মাথায় একটা মাঝে একটা দিই, মাঝখানে একটু ফাঁকা রাখি, যেহেতু এলাস্টিক ঢিলা হয়ে যায়, ঢিলা হয়ে গেলেও যেন ভিতরে ফিতা ঢুকায় যেন পরা যায়, সেই ব্যবস্থাটা করি। আমি যেভাবে বানাই, আমি যেভাবে পরি, যেহেতু আমার মতো চাইছে উনি, সেই জন্য আমি ওই রকমই চেষ্টা করতেছিলাম, যে হ্যাঁ যেন বলতে না পারে যে তুমি একরকম বানাই দেওয়া পরো আর আমাকে দিছো একরকম, সেটা যেন বলতে না পারে। সেজন্য আমি চেষ্টা করতেছিলাম যে আলহামদুলিল্লাহ যেরকম বানাইছিলাম বা আমি পড়তেছিলাম সেরকমই বানাইতে পারছি, সেরকমই বানাই দিছি। দেখলে হয়তো বা অনেক খুশি হয়ে যাবে, পড়লে আরও খুশি হয়ে যাবে। যেহেতু আমার শাশুড়ি মানুষের কাছ থেকে বানাই, হ্যাঁ নিজেও পারে কিন্তু সেইভাবে পারে না, সেই জন্য বানায় না। এর কাছে মেশিন সব কিছুই আছে, কিন্তু হ্যাঁ বানাইতে পারে না। একটু আফসোস করে যে আমি যদি এরকম পারতাম তাহলে ভালো হতো। তো যেহেতু পারে না, আমি যেহেতু পারি, আমাকে যেহেতু নিজের ইচ্ছাকৃতভাবে দিয়ে গেছে, সেই জন্য আমি চেষ্টা করতেছিলাম যে আমার মতো যেহেতু চাইছে আমার মতোই বানাই দিব। তো আলহামদুলিল্লাহ ওই রকমই বানাইছি। এখন হ্যাঁ আসলে হ্যাঁ রিয়াকশনটা দেখার অপেক্ষায়, কেমন হলো অবশ্যই জানাবে।